তো এখানে আইয়ুব আলাইহিস সালাম যে বললেন যে আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করছে, অথচ তিনি ছিলেন সবের ধৈর্যশীল, তারপরও কিভাবে বললেন? তো মুফাসসিরিন ইকরাম বলেন যে এখানে এটা হলো নিজের দুর্বলতা প্রকাশ করছেন যে আল্লাহ আমি তো দুর্বল, আমি আর সহ্য করতে পারতেছি না। তাও একেবারে 18 বছর যাবত আইয়ুব আলাইহিস সালাম এই কষ্ট দুঃখ ভোগ করার পরে তখন তিনি আল্লাহর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করছেন, ধৈর্যের বিপরীত না, নিজের দুর্বলতা প্রকাশ করতে পারে বান্দা দুর্বল। অথবা তার মুখ থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন এই কথাটা, এমনিতেই বের করে দিয়েছেন, তিনি বলতে চাননি। কেন বের করছেন? যাতে করে পরবর্তীরা অসুস্থ হইলে বলতে পারে, বলাটা যাতে থাকে। অন্যথা তো আইয়ুব আলাইহিস সালামের অনুসরণ করে তারা বলবেই না, ধৈর্য ধারণ করতেই থাকবে। তো বিপদে পড়লে আল্লাহ তাআলার সামনে প্রকাশ করে আল্লাহ আমি বিপদে আছি, এটা ধৈর্যের বিপরীত না। তো হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন যে আল্লাহ আমি তো বিপদে আছি, আপনি তো দয়াময়, আপনি আমার বিপদকে দূর করে দেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার যত দুঃখ কষ্ট আছে সবকিছু আমি দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, এবং আমি তার পরিবার পরিজন সন্তানাদি আবার ফেরত দিলাম। ওয়া মিসলাহুম মাহু, এবং তাদের সাথে আরো ফেরত দিলাম। রহমাতাম মিন ইনদিনা, আমি এটা কি জন্য করলাম? আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। ওয়া যিকরা লিল আবিদিন, এবং আমার ইবাদত গুজার বান্দাদের জন্য উপদেশ স্বরূপ করেছি। ইবাদত গুজার বান্দাদের জন্য উপদেশ আছে এখানে। তো আইয়ুব আলাইহিস সালামের শুরুটা কি? আইয়ুব আলাইহিস সালাম উনি ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম এর ছেলে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিল ইসহাক, ইসহাকের বংশধর ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম। তো উনি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম তারা হলো তার পূর্বপুরুষ। তো আইয়ুব আলাইহিস সালাম নবীর বংশধর, তিনি নিজেও নবী। এবং তার যে স্ত্রী রহমা, প্রসিদ্ধ আছে রহিমা, রহিমা প্রসিদ্ধ, সবাই বলে রহিমা, কিন্তু কেতাবাদিতে পাওয়া যায় যে তার নাম ছিল রহমা। তার স্ত্রী রহমা, সে ছিল ইউসুফ আলাইহিস সালামের নাতি, ছেলের ঘরের নাতি। ইউসুফ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইফরাইম। ইফরাইমের ছেলের নাম হইল, ইফরাইমের মেয়ের নাম হইল রহমা, যিনি ছিলেন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। তাহলে তার স্ত্রী যে ছিল সেও ছিল নবীর নাতি, এবং ইউসুফ আলাইহিস সালাম তো রাষ্ট্রপ্রধান ছিলেন। তো হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনিও রাজা ছিলেন, তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে তার কোনো কিছুর অভাব ছিল না। পশু পাখি, ক্ষেত খামার সব কিছু তার ছিল। উটের পাল, গরুর পাল, ভেড়ার পাল, সব কিছুতে তার ভরা ছিল। এবং তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন, নিজেও সুঠাম দেহের অধিকারী ছিলেন, কোনো কিছুর দিক থেকে কমতি ছিল না। এবং তার স্ত্রী, তিনি তো হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতি, ইউসুফ আলাইহিস সালামের নাতনি। আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সব থেকে বেশি সুন্দর, তার নাতনিও ছিল সুন্দর। তো তিনি নিজের দিক থেকে, তার স্ত্রীর দিক থেকে, তার সম্পদ এবং রাজত্ব সব কিছুর দিক থেকে তিনি ছিলেন পরিপূর্ণ, তার কোনো কিছুর অভাব ছিল না। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, আল্লাহ তাআলার শুকরগুজার করতেছে। আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আবার নবীও বানাইছে।
নিয়ামতের অভাব নাই। তো আল্লাহর শুকর করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহর প্রশংসা করলে কি হয়ে যায়? আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করো। আপনি যখন দোয়া করবেন, দোয়া করার সময় দোয়া কবুল করানোর একটা পদ্ধতি হলো, শুরুতে আপনি আল্লাহর প্রশংসা যা পারেন করবেন, বেশি 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 আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা সম্পর্কে একটা হাদিসের মধ্যে আছে যে এক সাহাবী, রাসূল সাহাবীরা ছিলেন, নামাজ পড়তেছিলেন। তো এক সাহাবী উচ্চারণ করলেন, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এটার সংক্ষিপ্ত অর্থ হলো যে আল্লাহ তুমি যত বড়, তোমার প্রশংসাও অত বড়টা করলাম, ওইভাবে তোমার প্রশংসা করলাম। কামা ইয়ানবাগি, যেমনে তোমার উপযুক্ত। কেমনে প্রশংসা করবো জানি না, তো যেমনে উপযুক্ত আল্লাহ এমনি করলাম প্রশংসা। তো রাসূল বলেন, এই কথাটা কে বললো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বললাম। রাসূল বললেন, আমি দেখলাম যে ফেরেশতারা তাড়াহুড়া লাগাই দিছে, কার আগে কে এই কালিমাটা আল্লাহর কাছে নিয়ে যাইবে। তো আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান বান্দার উপরে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তো প্রশংসা করছে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আল্লাহ তো খুশি হয়েছে, কিন্তু বেজার হয়েছে একজন, সে কেডা? শয়তান। শয়তান বেজার হয়ে গেছে। ফেরেশতাদের মাঝেও আলোচনা চলতেছে, আইয়ুব কত ভাবে আল্লাহ তাআলার ইবাদত করে, প্রশংসা করে। আইয়ুব আলাইহিস সালাম দান করে, গরিবদের পাশে দাঁড়ায়। আইয়ুব আলাইহিস সালাম এমন কোন ইবাদত নাই যে আল্লাহ করে না। মানুষের উপরে দয়া করে, দান দক্ষিণা করে, সব দিক থেকে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতেছে, ফেরেশতারাও প্রশংসা করতেছে। ওইখানে ছিল শয়তান। শয়তান বলল, ও আল্লাহ, জানোনি আইয়ুব কেন তোমার প্রশংসা করে? কারণ আইয়ুবের তো কোনো দিক দিয়ে অভাব দেও নাই, শারীরিক দিক থেকে, স্ত্রীর দিক থেকে, সম্পদের দিক থেকে, সন্তানের দিক থেকে। কোনো কোনো বর্ণনায় আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, আরেক বর্ণনায় 6 জন সন্তান ছিল। সব দিক থেকে তুমি তাকে পরিপূর্ণ করে দিয়েছ, এই জন্যই তো আইয়ুব তোমার প্রশংসা করে। আইয়ুবকে যদি এত কিছু না দিতা, তাহলে আইয়ুব তোমার প্রশংসা করতো না। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো। আল্লাহ বলল, না, আইয়ুব এজন্য করে না, বরং আইয়ুব থাকলেও করতো, না থাকলেও করতো। আইয়ুব সবসময় আমার প্রশংসা করতো। আইয়ুব সম্পদের কারণে আমার প্রশংসা করে না। শয়তান বলল, না না, চ্যালেঞ্জ করলাম এই জন্য না, আপনি তার সম্পদ এবং সন্তান ধ্বংস করে দেন, তাহলে দেখবেন তারপর সে আপনার আর প্রশংসা করবে না, জিকির আজকার করবে না। আল্লাহ তাআলা বললেন, শয়তান, ঠিক আছে, তোমার সাথে চ্যালেঞ্জ। শয়তান বলল, ঠিক আছে, তাহলে আমাকে পাওয়ার দেন, আইয়ুব আলাইহিস সালামের সম্পদের উপরে ক্ষতি করব, আমাকে পাওয়ার দেন। আল্লাহ তাআলা বললেন, যা, তোরে পাওয়ার দিয়ে দিলাম। শয়তান এবার একটা মিটিং ডাকলো। মিটিং ডেকে বলল, ও আমার শয়তান যারা আছো, আমার সঙ্গী যারা আছো, কার কি পাওয়ার আছে বলো, কিভাবে কি ক্ষতি করা যায়। আইয়ুব আলাইহিস সালাম তার সম্পদের মধ্যে কিভাবে ক্ষতি করা যায়, তার ফসলের মধ্যে কিভাবে ক্ষতি করা যায়। তো একজন উঠে দাঁড়াই বলল যে, আমি এমন ভাবে চিৎকার করতে পারি, এমন জোরে চিৎকার করতে পারি, যদি আমি চিক দেই তাহলে তার যত পশু আছে, যত ভেড়া আছে, যত দুম্বা আছে, যত উট আছে, যত পশু পাখি আছে, সব কিছু আমার চিৎকারের কারণে কলিজা ফেটে মারা যাবে। আরেকজন উঠে দাঁড়ায় বলল, আমার শক্তি আছে যে আমি কৃত্রিম ভাবে বন্যা হইতে পারি। শয়তান বলল, তাহলে লাভ কি? বলে যে, আমি বন্যা হইয়া আমি তার বাগান যত আছে, ফলের বাগান, ফুলের বাগান, সব বাগানগুলো আমি ধ্বংস করে দিব। ঝড় আসে, বন্যা আসে, সব ধ্বংস করে দেবে। আর একজন শয়তান উঠে দাঁড়ায় বলে, আমার শক্তি আছে যে আমি ফসলি জমিন থেকে যদি উড়ে যাই, তাহলে আমি আগুন হইয়া সব ফসলকে জ্বালাইয়া দিতে পারবো।
শয়তান বলল, হ্যাঁ হ্যাঁ, ইবলিস শয়তান বলল, তোমাদেরকেই তো দরকার, ঠিক আছে তোমরা যার যার কাজ করো। ওইভাবে শয়তানগুলো যাইয়া একজনে চিক দিয়ে সব পশু পাখি যা ছিল সব মেরে ফেলছে, আরেকজনে ফসলের ক্ষেত জ্বালাই দিছে, আরেকজনে বন্যা হইয়া তার সমস্ত বাগানগুলো ধ্বংস করে দিছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এবার ইবলিস শয়তান আসলো, দরবেশের ভাব লইয়া, বুজুর্গের ভাব লইয়া এসে। কারণ দরবেশের ভাব লইয়া, বুজুর্গের ভাব লইয়া, ভালো মানুষের ভাব লইয়া যদি না যায় তাহলে তো পাত্তা দিবে না। এই জন্য দেখবেন যে যুগের মধ্যে যারা বড় বড় ধর্ম ব্যবসায়ী বলে এদেরকে, ওরা তো আমাদের ধর্ম ব্যবসায়ী, আমরা তো ধর্ম ব্যবসায়ী না, আমরা তো আরো ফ্রিতে শিখে। তোমরা 12-14 বছর পড়ালেখা করে আসে কি করো? এক লাইন প্রেসক্রিপশন লিখতে হইলে 500 টাকা, 1000 টাকা, 3000 টাকা ভিজিট দিতে হয়। আর আমাদের কাছে মশলা জিগায় মানুষ কি আমরা টাকা লই না? হ্যাঁ, আমরা কি লেখাপড়ার আলোকে উত্তর দিই না? এবং এক একটা উত্তর দিতে তোমরা তো আনতেছে ওষুধ লিখে দাও, রোগী মরলে মরলো, বাঁচলে বাঁচলো, তোমার তো সার্টিফিকেট আছে, সরকার তোমার ধরবে না। কিন্তু আমাকে তো ওই চিন্তা থাকে যে আমি ভুল একটা কথা বললে আমাকে আল্লাহ ধরবে। এই জন্য আমরা কিতাবাদি রিসার্চ করে ঘেটে কোনো ভুল কথা মানুষকে বলি না। যদি না পারি বলি যে ভাই পরে বলবো, তারা তো বলবে না যে ভাই ওষুধটা একটু দেখে লই, বই লিখে দেবে। আমরা জানলেও বলি না বিষয়টা আমি যাচাই করে আপনাকে জানাবো, অথবা আপনি লিখিত দেন, আমি কিতাবাদি ঘাটে আমরা আবার হাওলা দিয়ে দিই, অমুক কিতাবে আছে, অমুক হাদিসে আছে, অমুক কোরআনের অমুক আয়াতে আছে। তাহলে আমরা ধর্ম ব্যবসায়ী হইলাম কেমনি? আমরা মানুষকে শিক্ষা ফ্রিতে শিখাই, ফ্রিতে দিই, ফ্রিতে বিলি করি। তো ওই ধর্ম ব্যবসায়ী যারা আছে তারা কি করে? পাগড়ি পট্টা বাঁধতে নির্বাচনের আগে নামে, আছে না? নির্বাচনের আগে হজ করতে যায়, উমরা করতে যায়, নির্বাচনের আগে বলে কোরআনের বিরুদ্ধে আইন পাস করবো না, নির্বাচনের আগে বলে ও মুসলমানরা তোমাকে লগে আছি, নির্বাচনের পর যাই আবার সেই মদের আইন পাস করে, জুয়ার আইন পাস করে। তো কোরআনের বিরুদ্ধে আইন পাস করে সংসদ থেকে বিসমিল্লাহ মুছে দেয়। তাহলে এরা হলো আসল ধর্ম ব্যবসায়ী, ধর্মের নাম করে সংসদে যাই আবার ধর্মের বিরুদ্ধে করে। তো এরকম ইবলিস বড় বুজুর্গ সাইজা আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলে, ও আইয়ুব, তোমার যে সম্পদ ছিল ওই সম্পদ তো ধ্বংস হয়ে গেছে, সম্পদ তোমার সব ধ্বংস হয়ে গেছে, তোমার গবাদি পশু যা আছে সব শেষ, তোমার ফসলি জমি, তোমার ফুলের বাগান, ফলের বাগান সব শেষ। আইয়ুব আলাইহিস সালাম বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে এই কথা বলতে হয়। আইয়ুব আলাইহিস সালাম ইন্না লিল্লাহ পড়লেন এবং বললেন, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা আমাকে এগুলোর আমানত দিয়েছিলেন, এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন, এখন আল্লাহ তাআলা আবার উঠাই নিছেন, আমার কোনো সমস্যা নাই, যার মাল সে নিছে, এতে আমার কোনো দাবি নাই। শয়তান এখানে ফেল হয়ে গেছে। দেখে যে আইয়ুব আলাইহিস সালামের সাথে পারলো না। আইয়ুব আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার দায়িত্ব দিয়ে দিয়েছে, সে তো বলছে যে না কোনো সমস্যা নাই। আবার দৌড় দিয়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ সম্পদ তো শেষ হয়েছে, এতেও আইয়ুবের সমস্যা নাই, কারণ সন্তান তো আছে, 6 জন মতান্তরে 12 জন সন্তান আছে, তারা তো কামাই করে আবার সম্পদ জমা করে ফেলাইবে, সুতরাং তার সন্তানগুলোকে মারতে হবে, আপনি পাওয়ার দেন, আমি তার সন্তানগুলোকে মেরে দেই। আল্লাহ তাআলা বলেন, যা তোর পাওয়ার দিলাম। শয়তান এবার এসে তার ঘরের মধ্যে সন্তানগুলো শোয়া ছিল, ঘরটাকে ধসায় দেয়া সবগুলো সন্তানকে মেরে ফেলাইছে। সন্তানগুলো যখন মেরে ফেলছে, একজন পিতার কাছে সন্তানের মৃত্যুর সংবাদের থেকে দুঃখের সংবাদ থাকে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে আবার ইবলিস এসে হাজির, আইয়ুব তোমার সন্তানগুলো সব শেষ। এই সংবাদ শুনে হযরত আইয়ুব বলল, ইয়া আসাফা, হায় আফসোস, এই সংবাদ আমি কেন শুনলাম, এই সংবাদ আমি কেন শুনলাম, আমি এটা আমি কিভাবে সহ্য করব।
আইয়ুব আলাইহিস সালামের মুখ থেকে আফসোসের শব্দ বের হয়েছে। শয়তান মনে মনে কয় এটাই তো চাইছিলাম। শয়তান তাড়াতাড়ি যায়, আল্লাহর কাছে যায়, যে বলবে আইয়ুব তো আফসোস করছে, আইয়ুব তো ধৈর্য ধরে নাই। এইবার আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি কেন আফসোস করলাম, এটা তো আমার ঠিক হয় নাই, তাহলে আমি আল্লাহর কাছে তওবা করি। আল্লাহর কাছে আইয়ুব তওবা করলো। আইয়ুব তওবা করে এবার আল্লাহর কাছে বলল যে আল্লাহ, আমি আফসোস করছি, ভুল করছি, আপনি আমাকে সন্তান দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনার ফয়সালার উপরে আমি রাজি। আইয়ুব যখন তওবা করছে, শয়তানও আসমানে যায়, আইয়ুবের তওবাও আসমানে যায়। কোনটা আগে যাবে? তওবা আগে যাবে। আইয়ুবের তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। শয়তান যায় দেখে যে না, আইয়ুব তো তওবা করে ফেলেছে, আইয়ুবের সাথে পারা গেল না। এইবার আবার শয়তান পাওয়ার চাইছে, আল্লাহ আপনি যে তাকে সন্তান শেষ করছেন, তার তো আরো 4টা স্ত্রী আছে, এই 4টা স্ত্রী থেকে তো আবার সন্তান হয়ে যাইবে, তার আফসোস কিসের? এই জন্য তার স্ত্রীদেরকেও শেষ করতে হবে। 3জন স্ত্রী সহ ছিল, ওই 3জন স্ত্রী আবার ঘর বসাইয়া তাদেরকেও মেরে ফেলাইছে। 3জন স্ত্রীকে শেষ করার পরে তাও আইয়ুব আফসোস করে না, তাও আইয়ুব আল্লাহ তাআলার সাথে আছে, আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার জিকির করতে থাকে। এইবার আইয়ুব বলল, আল্লাহ স্ত্রী শেষ হয়েছে, তারপরেও তো তার হাত পাও সবকিছু সুস্থ আছে। যে ব্যক্তির হাত পাও সুস্থ আছে, ওই ব্যক্তির চিন্তা কিসের? ওই ব্যক্তি তো 2 দিন পরে আবার ঠিকই সে আগের জায়গায় চলে আসবে। তার তো হাত পা সুস্থ আছে, নিজে তো সুস্থ, নিজের সুঠাম দেহের অধিকারী। আল্লাহ ক্ষমতা দেন, আমি আইয়ুবের শরীরের উপরে আক্রমণ করতে চাই। আল্লাহ তাআলা বললেন, যা ইবলিস তুই আক্রমণ কর, যাইয়া আমার প্রিয় বান্দাকে তুই পরীক্ষা করবি, কর যাইয়া। আইয়ুব আলাইহিস সালাম তাকে তুই আক্রমণ করতে পারবি, কিন্তু তার অন্তর এবং জিহ্বা বাদে, তার অন্তর দিয়া আমাকে সে স্মরণ করবে, তার জিহ্বা দিয়ে আমাকে সে জিকির করবে, এই 2টা জায়গা বাদে তুই সব জায়গায় আক্রমণ করতে পারবি। আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিলেন। গোসলের সময় শয়তান এসে একটা ফু দিল, একটা ফু দিয়ে দিছে। শয়তান এসে যখন ফু দিয়ে দিল, আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের মধ্যে ফোস্কা উঠে গেছে, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে ফোস্কা উঠে গেছে এবং ওগুলোর মধ্যে পোকা ধরে গেছে। এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে যে সারা শরীরের মধ্যে দুর্গন্ধ শুরু হয়ে গেছে। মানুষ পচা দুর্গন্ধ, এটা অনেক, গন্ধটা অনেক খারাপ। জেতা মানুষের একটা মরক পচা গন্ধ হইলো ওইটা এক ধরনের গন্ধ, কিন্তু একটা কুকুর দেখবেন যে অসুস্থ হয়ে গেছে, এক সাইড পচে গেছে, ওর থেকে যে গন্ধটা আসে মরকের থেকে জন্মের খারাপ গন্ধ, বমি এসে যাবে। তো হযরত আইয়ুব আলাইহিস সালামের গা থেকে যখন দুর্গন্ধ শুরু হয়ে যায়, গায়ে যখন পোকা ধরে যায়, এলাকার মানুষ বলল, আইয়ুব আমরা তো এই দুর্গন্ধ সইতে পারি না, আইয়ুব তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও। তার বিবি রহমা তাকে নিয়ে এলাকা ছেড়ে, এলাকার থেকে দূরে একটা জঙ্গলের পাশে, এলাকার থেকে দূরে, সেখানে যেয়ে তিনি অবস্থান নিলেন। সেখানে একটা ঝুপড়ির মতো ঘর বানাইয়া তারা সেখানে বসবাস করতে লাগলো। হযরতে আইয়ুব তিনি তো নড়াচড়া করতে পারে না, তার সারা শরীরের মধ্যে ব্যথা, সারা শরীরের মধ্যে পোকা, তা এমনকি তার গোস্তের মধ্যেও পোকা লাগছে, সারা শরীর তার ব্যথা আর ব্যথা। তার বিবি রহমা সে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসায় গিয়ে কাজ করে ফেরা, হালুয়া রুটির ব্যবস্থা করে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে খাওয়ায়। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কষ্ট করে নিজে কামাই করে খাওয়ায়। একবার বিবি রহমা বলল, ও আইয়ুব আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা, আপনি আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়, আল্লাহর কাছে একটু দোয়া করেন। হযরতে আইয়ুব বললেন, না, আল্লাহর কাছে আমি এত তাড়াতাড়ি দোয়া করব না। আমাকে আল্লাহ কত বছর সুস্থ রাখছেন বলো তো, আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছে, কত বছর দিয়েছিল। বলে যে আপনাকে আল্লাহ তাআলা 70 বছর যাবত সুস্থ রাখছিলেন। 70 বছর সুস্থ ছিল, 70 বছর সুস্থ ছিলাম, 70 বছর আল্লাহ এত নিয়ামতের মধ্যে আমার ডুবাই রাখছিল। এখন আমি অসুস্থ হয়েছি, কয় বছর হয়েছে? 7 বছর হয়েছে। 7 বছরের সময় হয়েছে, 7 বছর হয়েছে, এখনো তো 70 বছর হয় নাই।
যদি 70 বছর হয় তখন আমি বলতে পারবো আল্লাহ 70 বছর সুস্থ রাখছিলাম, আর 70 বছর অসুস্থ রাখছো, এইবার তো সমানে সমানে হয়েছে, এইবার আমার সুস্থ করে দাও। 7 বছর হয়েছে মাত্র। আর আমরা কি করি? এত নিয়ামতের মধ্যে যখন একটা বিপদ এসে যায় অধৈর্য হয়ে যায়। তো আল্লাহ তাআলা তো কত নিয়ামত দিয়েছে ওইটা তো দেখলাম না। তো তিনি আল্লাহর কাছে দোয়া করেন নাই, চান নাই। হযরতে বিবি রহিমা তিনি বিভিন্ন বাসায় কাজ করে করে যখন আইয়ুব আলাইহিস সালামকে খাওয়ায়, আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ যে তার ঠোঁটে পর্যন্ত পোকা লেগে গেছে। আঙ্গুল দিয়ে যদি খাওয়াইতে যায় তাহলে ঠোঁটে ব্যথা পায়, শরীরে ব্যথা পায়। শেষ পর্যন্ত জিহ্বার মধ্যে হালুয়া রুটি লইয়া জিহ্বা দিয়ে খাওয়ায়। একবার তার জিহ্বা, বিবি রহিমার জিহ্বার মধ্যে পোকায় একটা কামড় দিছে। বিবি রহমা বলে যে পোকার কামড়ে আমি অধৈর্য হয়ে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। একটা পোকার কামড়ে আমি সহ্য করতে পারলাম না। ও স্বামী আইয়ুব, আপনার সারা শরীরের মধ্যে পোকায় কামড়ায়, আপনি কেন সহ্য করে? সারা শরীরের মধ্যে পোকায় কামড়ায়। বিবি রহমা যখন বিভিন্ন বাসায় কাজ করে, খাবার আনে, একবার কাজ পাইতেছেন না, কাজও পায় না, খাবারও পায় না, কেউ খাবারও দেয় না। এইবার শয়তান সুযোগ পেয়ে বলতেছে, বিবি রহমা, তোমার চুলগুলো যদি আমাকে কেউ কেটে দাও তাহলে আমি তোমাকে বিনিময়ে খাবার দিব। তো তিনি চুল কেটে শয়তানকে দিয়ে শয়তানের থেকে খাবার লইছেন। এই কথা যখন হযরতে আইয়ুব আলাইহিস সালাম জানতে পারলেন, আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে শাসন করলেন, ধমক দিলেন এবং কসম করলেন যে আমি যদি সুস্থ হই তোমার 100টা পিরিয়ন দেব, 100টা পিরিয়ন দেব। কসম করছে, রাগ হয়ে গেছে। চুল কেটে কেন তুমি খাবার আনতে হবে? তো বিবি রহমা তিনি বুঝতে পারলেন যে এটা শয়তানের ধোঁকা ছিল, শয়তানের ধোঁকায় আর করা যাবে না। এইবার শয়তান কোনোভাবে যখন পারে না, আবার মিটিং ডাকলো। মিটিং ডেকে বললো, আমি তো আইয়ুবের সাথে কোনোভাবেই পারতেছি না, এত অসুস্থতা দিছি, তারপরেও সে জিকির করতেছে, তারপরেও সে আল্লাহ তাআলাকে ভুলে নাই, আল্লাহ তাআলাকে সে ভুলে নাই, কোনো ধোঁকাই তো করতেছে না, কিভাবে কি করা যায়? তখন একজন উঠে বলল, ও শয়তান, আমাদেরকে যদি আমার কাছে একটা বুদ্ধি আছে, আপনি যে আদমকে যেভাবে ধোঁকায় ফেলাইছিলেন সেভাবে রহিমাকে ধোঁকা ফেলান, সেভাবে আইয়ুবকে ধোঁকায় ফেলাইবেন। কিভাবে? আপনি আদমকে যে কাবুতে করছিলেন, বসে আনছিলেন, সেটা তো তার স্ত্রীকে আগে কাবু করছিলেন, তারপরে তাকে কাবু করছেন। আগে তার স্ত্রীকে কাবু করছেন, তারপরে আদমকে। তা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে কোনোভাবে ধোঁকায় ফেলাইতে হবে। ঠিক আছে, তাহলে এটাই করবো। একটা দুম্বা লইয়া রাস্তার পাশে দরবেশের ভাব লইয়া, দরবেশ বাবার ভাব লইয়া রাস্তার পাশে বসে আছে। শয়তান পাগড়ি পট্টা বান্ধা দরবেশ বাবার ভাব লইছে। বর্তমানে দরবেশ বাবা আছে না নাই? মানুষ কিছু হইলেই দরবেশ বাবার কাছে যায়, কিছু হইলেই হিন্দুর কাছে পর্যন্ত যায়, সাপের দুধ কলা পর্যন্ত দেয়। আমি শুনছি বাচ্চা হয় না, এদিকে বলে নোর কাছে গেছে, ওই পূজা দিয়েছে, সাপের দুধ কলা পর্যন্ত দিয়েছে। ওর ইমান আছে? দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাও। কেন থেকে মাজারে যাইয়া মান্নত করো, মাজারে যাই বাবার কাছে চাও, আবার ওই পূজা দাও, সাপের দুধ কলা দাও। মুসলমান, আল্লাহ তাআলা তোমার সন্তান না দিয়ে পরীক্ষা করতেছে, দেহে কোন জায়গায় যাও, তুমি পূজা দাও কিনা, তুমি সাপের দুধ কলা দাও কিনা, আল্লাহ পরীক্ষা করে। তুমি তো সেই পরীক্ষা ফেল করছো, আল্লাহ তোমার দিবে, একটু দেরিতে দিবে। তুমি যাইয়া ওখানে পূজা দিয়ে আনছো, তুমি তো মনে করছো পূজা দিয়েছো এই জন্য হয়েছে, তো আল্লাহ তো এমনি দিতে। তো আল্লাহ তাআলা পরীক্ষা করেন, পরীক্ষায় পাস করতে হবে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহমা, তিনি যখন রাস্তা দিয়ে যাইতেছে, বট গাছের তলে দেখে দরবেশ বাবা বসে আছে একটা দুম্বা লইয়া। ডাক দিয়েছে, ও বিবি রহমা দাঁড়াও।
এই যে একটা দুম্বা আছে, এই দুম্বা দেখো, এই দুম্বাটা তুমি নিয়ে যাবা, নিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করবা। জবাই করে তার রক্ত যদি তোমার স্বামীর শরীরের মধ্যে মাখতে পারো, তাহলে তোমার স্বামী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাইবে। বুদ্ধি দিছে। বিবি রহমা চিন্তা করলো, আমার স্বামী এত অসুস্থ, এত বছর যাবত অসুস্থ, আমি তাকে এই ছাগলটা নিয়ে, এই দুম্বাটা নিয়ে যদি জবাই করে, হয়তো সে সুস্থ হইতে পারে। যখন আইয়ুব আলাইহিস সালামের কাছে গেছে, আইয়ুব আলাইহিস সালাম দেখে বললেন, এটা তো শয়তানের ধোঁকা, তুমি নবীর স্ত্রী হইয়া শয়তানকে চিনলা না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে তো জবাই করা যায় না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কোনো পশু জবাই করা হয়, ওই পশু হারাম হয়ে যায়, এবং যে জবাই করে সেও বেঈমানের খাতায় নাম লেখা। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করার কথা বলছে না, তো শয়তানের ধোঁকা। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন এত অসুস্থ ছিলেন, অসুস্থতা থাকা অবস্থায় একবার হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। সালাম দিয়েছে, কিন্তু হযরত আইয়ুব সালামের উত্তর একটু পরে দিয়েছে। জিবরিল জিজ্ঞাসা করলে, ও আইয়ুব, আপনি কেন সালামের উত্তর পরে দিয়েছেন? বলল যে, আমার মুখের মধ্যে দুইটা পোকা খাইতেছিল। এই পোকা দুইটা যখন খাইতেছিল, আমি যদি সালামের উত্তর দেই তাহলে তারা খাওয়াই ডিস্টার্ব হবে। এই জন্য আমি তাদেরকে খাওয়ার সুযোগ দিয়ে তারপরে তোমার সালামের উত্তর দিছি। কারণ এই পোকারা যদি না খাইতে পারে, আল্লাহর কাছে যদি অভিযোগ করে, আল্লাহ বেজার হয়ে যাবে। চিন্তা করেন। তো হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বা এবং হযরত আইয়ুব আলাইহিস সালামের কলব, এই দুইটা হেফাজতে থাকার কথা ছিল, মনে আছে? তো জিহ্বায় যখন পোকা লাগছে, তখন আইয়ুব আলাইহিস সালাম কাঁদে দিয়েছে, আল্লাহ, আমি আমার একটা জিহ্বা ছিল, জিহ্বা দিয়ে তোমার জিকির করতাম, এখন সেই জিহ্বায় যখন পোকা ধরছে, আইয়ুব আলাইহিস সালাম কাঁদে দিয়েছে, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে রব, আমার জিহ্বায় পোকা ধরছে, আমি কিভাবে আপনার জিকির করব? আপনি তো আরহামুর রাহিমিন, আপনি আমাকে সুস্থ করে দেন। আল্লাহ তাআলা যখন আইয়ুব আলাইহিস সালাম যখন শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে সাড়া দিয়ে দিল। শয়তান পরাজিত হয়ে গেল। শয়তান আইয়ুব আলাইহিস সালামের মুখ থেকে কোনো খারাপ কথা বাহির করতে পারে নাই। এজন্য আমরা যখন কোনো বিপদে পড়ি, সন্তান মারা যায়, গরুটা মারা গেছে, ঠান্ডা পরে 3টে গরু একসাথে আমার মারা গেছে বিলের মধ্যে, তখন কিন্তু অনেকের মুখ থেকে খারাপ কথা বাহির হয়ে যায়। আমি নামাজ পড়ি, কালাম পড়ি, তারপরও আমারে দেখছে আল্লাহ, অমুকের কেন দেখে নাই, অমুকে নামাজ পড়ে না, কালাম পড়ে না, ও তো দাড়ি না রাখতেই ভালো আছে, ও তো নামাজ না পড়লেই ভালো আছে, আমি এত কিছু করি তারপরও কেন আমাকে এটা করলো? এই যে আইয়ুব আলাইহিস সালাম এত কিছু ছিল, তারপরও তার যখন অসুস্থতা আসছে, মানুষ বলা বলি করতেছিল, তাই আইয়ুব কোন পাপ জানি করছে, এই জন্য তার এই অবস্থা হয়েছে। কিন্তু আসলে আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতাটা, আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহ যে পরীক্ষাগুলো করছেন, এগুলো কি তার পাপের কারণ ছিল নাকি পরীক্ষা ছিল? তাহলে মানুষের উপর বিপদ আপদ সবকিছু যে পাপের কারণে হবে এটা না, পাপের শাস্তি না, বরং এটা আল্লাহ তাআলার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। আশাদুন নাসি বালাআন আল আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদেরকে, এরপরে ওলিদেরকে, এরপরে যার ঈমান যত শক্ত তার পরীক্ষাটাও হয় বড় কঠিন। যার ঈমান যত শক্ত তার পরীক্ষাটাও কঠিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু মিনকুম, আল্লাহ তাআলা তোমরা কি মনে করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবা, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নেবেন না? কে তোমাদের মধ্যে জিহাদ করবা, কে তোমাদের মধ্যে ভালো কাজ করবা, আল্লাহ তাআলা পরীক্ষা না নিয়েই তোমার জান্নাতে দিয়ে দিবে, এটা তুমি মনে করো না। আল্লাহ পরীক্ষা নেবেন, কিছু পরীক্ষা নেবেন, সোজা আর কঠিন। যার ঈমান যত মজবুত তার পরীক্ষাটাও তত কঠিন। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করে ফেলাইছেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াইয়ুব উরকুজ বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। ও আইয়ুব, তুমি তোমার পাও দ্বারা আঘাত করো, তুমি তোমার পাও দ্বারা মাটির মধ্যে আঘাত করো, ওই মাটি থেকে দেখবা যে পানি বের হবে, পানি
ওই পানির মধ্যে তুমি গোসল করো আর পানি খাও, মুগতাসালুন, গোসল করো, সারাব এবং খাওয়ার পানি, বিশুদ্ধ পানি। আইয়ুব আলাইহিস সালাম যখন ওই পানির মধ্যে গোসল করলেন এবং ওই পানি খাইলেন, তার সমস্ত পোকাগুলো শরীরের থেকে দূর হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম একেবারে সুস্থ সুঠাম দেহের অধিকারী হয়ে গেলেন, বরং জোয়ানকালে যেরকম ছিল ওই রকম হয়ে গেলেন, এর থেকে আরো ভালো আকৃতির, ভালো সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের স্বাস্থ্য ফেরত দিয়েছে কে? আল্লাহ তাআলা তার স্বাস্থ্য আবার ফেরত দিয়ে দিলেন। এইবার আইয়ুব আলাইহিস সালাম সামনের দিকে যায় দেখে, আল্লাহ বলেন, ও আইয়ুব ডানে তাকাও। আইয়ুব আলাইহিস সালাম ডানে তাকায় দেখে তার যত পশু পাখি যা ছিল সব কিছু আল্লাহ তাআলা ফেরত দিয়ে দিয়েছে, বরং আগে যা ছিল তার ডাবল দিয়ে দিয়েছে। আবার বললেন, আইয়ুব তুমি বামে তাকাও। তাকায় দেখে তার যত শস্য ক্ষেত ছিল, তার যত ফুলের বাগান, ফলের বাগান যা ছিল সব কিছু তো আল্লাহ ফেরত দিয়েছে, বরং তার থেকে ডাবল দিয়েছে। আইয়ুব আরো সামনে আগাইয়া যায় দেখে যে তার সন্তান যেগুলো মারা গেছিল, ওই সন্তানগুলা বাবা বাবা বলে দৌড়ে আসতেছে। সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ তাআলা ফেরত দিছে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আইয়ুবের সাথে যত অসুস্থতা ছিল, যত সমস্যা ছিল সবকিছু আমি দূর করে দিয়েছি। ওয়া মিসলাহুম মাআহুম ওয়া আতাইনাহু আহলাহু, তার আহল পরিজন ফেরত দিয়েছি। ওয়া মিসলাহুম মাআহুম, এবং ডাবল দিয়েছি, ভবিষ্যতে আরো বেশি বেশি সন্তান হয়েছে। সুবহানাল্লাহ, আইয়ুবের আরো বেশি সন্তান হয়ে গেছে। এর মধ্যে রয়েছে আল্লাহ তাআলার বান্দাদের জন্য উপদেশ, ওয়াজিকরা লিল আবিদিন, ইবাদত গুজার বান্দাদের জন্য উপদেশ আছে। তো কি উপদেশ আছে বুঝছেন তো? উপদেশ তো আল্লাহ তাআলা এর মধ্যে আমাদের জন্য শিক্ষা রাখছে। এখন ওই একটা কথা রয়ে গেছে যে হযরতে বিবি রহমাকে আইয়ুব আলাইহিস সালাম কিন্তু এক কসম করছিল যে তুমি কেন চুল কাটতে খাবার আনছো, এই জন্য তোমার 100 পিটান দেব, মনে আছে? পরে কি করছিলেন? আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন, বিবি রহমা এত খেদমত করছে, তুমি হারে 100 পিটান দেবো? এটা হয়? এত খেদমত করছে, অসুস্থতার সত্ত্বেও সবাই গ্রামের থেকে তোমাদেরকে দূর করে দিয়েছে, আর একটা মানুষ তোমার সাথে খেদমত করছে, তাকে তুমি পিটান দেবা 100 পিটান, আবার কসমও করে ফেলাইছো, কসম তো ভাঙ্গাও যায় না, কি করা যায়? আল্লাহ তাআলা বুদ্ধি শিখাইতেছে, ও আইয়ুব ওয়াখুয বিয়াদিকা যিগসান ফাযরিব বিহি ওয়ালা তাহনাস। কোরআন আয়াত, ওয়াখুয বিয়াদিকা যিগসান, 100টা লাঠি একসাথে বাঁধো, একসাথে 100 লাঠি বাঁধে একবার একটা পিটান দাও। একটা পিটান দিলে কি হয়ে যাবে? 100 পিটান হয়ে গেল। বুদ্ধি কেনা শিখে? আপনারা তো কোন যে হুজুররা ঘুরেই খায়, তা ঘুরানটা কেনা শিখাইতেছে? আল্লাহ শিখাইতেছে। তা ঘুরান যদি ঘুরাইলে যদি জায়েজ হয়ে যায়, তাহলে ঘুরাইতে সমস্যা কি? এই জন্য আপনি কোনো লেনদেন করবেন, কোনো কাজ করবেন, মুআমালা করবেন, তাহলে ওইটা আগে হুজুরের কাছে বুদ্ধি শিক্ষা নেবেন যে হুজুর এইভাবে করলে জায়েজ হবে নাকি ওইভাবে করলে জায়েজ হবে। জায়েজের পদ্ধতি কি, আমি কাজটা করবো কি করবো না। যদি ঘুরানোর সিস্টেম থাকে, হুজুর বলবে ঠিক আছে এইভাবে ঘুরাইয়া চুক্তিটা এইভাবে করেন। ওই যে আপনারা কটকলা করেন, আমরা কি বলি যে কটকলা করা এটা কি জায়েজ নেই। পদ্ধতি কি, আপনার ভাড়ার সিস্টেমে অগ্রিম টাকা হিসেবে আপনি টাকাগুলো দেবেন তাকে, এইভাবে আমরা যে বুদ্ধিগুলো শিখাই দিই, তাহলে এর দ্বারা কি হয়? ঘুরাইলে জায়েজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেভাবে ধৈর্য ধারণ করছে, এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। বিপদ আপদ পড়লে আল্লাহ তাআলা যেন আমাদের মুখ থেকে কোনো খারাপ কথা না বের করেন। এই জন্য বিপদে পড়লে আপনার এখানে এলে পরীক্ষার সময় আপনি যদি খারাপ একটা কথা বলে ফেলেন, আপনি কিন্তু বিপদের সফটওয়্যার পাইলেন না। এই জন্য মুখ সামলাইতে হবে। মুখ থেকে কোনো একটা কথা এমন বের করা যাবে না যে কথার কারণে মালিক অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।